নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে যে প্রোগ্রামটা করতে যাচ্ছি সেটা হচ্ছে রাহুর বিষয়, রাহু কেতুর বিষয়। মেন হচ্ছে কি মকর রাশির বিষয়ে আমি যদি বলি, তা এখন তো আপনাদের 7.5 চলছে এবং আপনাদের বৃহস্পতি এখন আপনাদের রাশির থেকে দ্বাদশেও আছে, যদিও মার্গী হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। তার নভেম্বর মাসে বৃহস্পতিও আপনার রাশির উপরেই চলে আসবে। এইবার ঘটনা হচ্ছে যে মকর রাহুর পরিবর্তন এবং কেতুর পরিবর্তন আগামী 23শে সেপ্টেম্বর থেকে হতে চলেছে। রাহু নিজে উচ্চ রাশিতে বৃষ রাশিতে থাকবেন এবং কেতু থাকবেন বৃশ্চিক রাশিতে নিজে উচ্চ রাশিতে। রাহু হচ্ছে দুনিয়ার যত সব নেশার কাজ একমাত্র রাহুই দ্বারা হয়ে থাকে। ফোকাটের জিনিস পাওয়ার মানেই রাহু। কেউ যদি ফোকাটে কিছু জিনিস চাইছে বা পেয়েছে, সেটা মানেই হয়ে গেল রাহুর দয়া। জাতক যারা হয়, এবার জাতকের উপরে কোনো যে জিনিসটার উপরে কোনো অধিকার নেই, সে তার মানেই হচ্ছে সেই অধিকারের দাবি করাবে সে রাহু হচ্ছে মাস্টার মাইন্ড। আজকের যুগে যদি বলা হয় মাস্টার মাইন্ড খেলোয়াড়, আর মানে খেলোয়াড়ের মধ্যে রেফারি রাহুই হচ্ছে। হঠাৎ করে সব কিছু পাইয়ে দেওয়া, হঠাৎ করে সব কিছু হারিয়ে দেওয়ার নামই হচ্ছে রাহু। জ্যোতিষশাস্ত্রে আমি বলবো রাহুর নামের জায়গা হঠাৎ রাহু বলা উচিত। মানে মানুষের জীবনে হঠাৎ করে কিছু দিয়ে দেয়, হঠাৎ করে কিছু নিয়ে নেয়। মানে নেওয়ার সময় পুরোটাই নিয়ে নেবে আর দেওয়ার সময় ভর্তি করে দেবে, এটার নামই হচ্ছে রাহু। যদি আপনার জন্মকুণ্ডলিতে রাহু অবস্থান যদি ভালো থাকে, তবেই আপনারা এটা জেনে রাখুন যে আপনি ভালো ফলাফল পাবেন। মকর রাশির ক্ষেত্রে আমি সব রাশির ক্ষেত্রে যদি বলতে পারি যে 3, 6, 10, 11 এই স্থানে যদি রাহুর অবস্থান যদি আছে, আপনি জব্বর ফল পাবেন। এবার আপনার রাশি অনুযায়ী আপনি দেখুন আপনার রাহুর অবস্থান কি আছে। এবার রাহু কী হয়, সব থেকে বাজে রেজাল্ট দেয় কোন রাশিতে, কোন জায়গাতে? অষ্টম এবং দ্বাদশ। অষ্টমে বাজে ফল দেয়, দ্বাদশেও ভালো ফল। এবার অন্যান্য যদি গ্রহরা ভালো থাকে তাহলে একটা আলাদা কথা, কিন্তু রাহু অষ্টমে আর দ্বাদশে ভীষণ বাজে ফল দিয়ে থাকে। আর বাদবাকি যে রাশিগুলো থাকে মোটামুটি ফল মানুষ পায়। যেমন আপনাদের রাশি থেকে এখন পঞ্চমে, তা পঞ্চমের বলবো না যে খারাপ, যেহেতু রাহু আপনার কি বলবো যে উচ্চ রাশিতে এসছে, আপনার মৃত্যু রাশিতে। আর মৃত্যু রাশি মানে হয়ে গেল আপনার বৃষ রাশি, শুক্রের রাশি। আর শুক্র রাশিতে রাহু এখানে তুঙ্গস্থ স্থান। আর ঠিক তার আপনাদের আবার একাদশে এসছে আবার কেতু একাদশে দেখুন ভীষণ ভালো ফল দেয়। কিছু প্লাস কিছু মাইনাস তো সব রাশির মধ্যেই থাকে, কিন্তু আপনাদের রাশির ক্ষেত্রে আমি এটাই বলবো যে আপনাদের এই সময়টা ভালো সময় আসছে, কিন্তু কাজে লাগাবেন। ফাঁকিবাজি করতে যাবেন না, না হলে কী হবে, সেই রাহু আপনাকে উল্টো ফেলে দেবে। যেরম আমি আপনাদেরকে বলবো সেরম যদি আপনি মেনে চলেন, জীবনে দেখবেন প্রচুর উন্নতি করে নেবেন। আপনাদের একটা কথা বলি যে এর আগে যে ছিল আপনার রাশি থেকে ষষ্ঠে তো ছিল মিথুন রাশিতে, ছিল যখন, এখনও আছে বলতে গেলে, সেটা তো 23 তারিখের পর থেকে আপনার চেঞ্জ হবে। মিথুন রাশিতে রাহু, আপনাকে একটা কথা বলি যে রাহু যখন ষষ্ঠে ছিল আপনার দারুণ ফলাফল পেয়েছেন। হয়তো যে এটা মানছি যে লকডাউনের জন্য কিছুটা আটকে গেছেন, কিন্তু তাও আপনাকে বলবো যে আপনারা সুযোগ অনেক পেয়েছেন। আর লকডাউন খোলার পর থেকে যদি বলবো যে 2-3 মাস যদি আপনারা পেয়েছেন, সেটা কিন্তু আপনি সারা যে 6 মাস যে বন্ধ ছিল, 6 মাস যে আপনার কাজ কারবার ইত্যাদি সব বন্ধ ছিল, চাকরি কিন্তু আপনি পেয়েছেন, এটা আমি বলতে পারি। ষষ্ঠে রাহু তো বিশাল ভালো ফল দেয়, আপনাদের ছিলও সেটা, কিন্তু তাও আপনাকে বলবো যে আপনার 7.5ও চলছিল বা চলছে এখন। আপনাদের 7.5 সেকেন্ড ফেজ চলছে এটা। এবার দেখুন একটা জিনিস বলে রাখি যে কি বলবো যে মকর রাশির ক্ষেত্রে, কুম্ভ রাশির ক্ষেত্রে 7.5 খুব একটা বেশি প্রভাব পড়ে না, কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা হয়। কিন্তু তাও আমি বলবো যে খুব একটা বাজে প্রভাব পড়ে না, যেহেতু দুটোই রাশি শনির আছে। শনি রাশি যেমন দুটো রাশি বলতে মকর রাশি আর কুম্ভ রাশি। কুম্ভ রাশিতে শনিদেব ভালো ফলাফল দেন এবং কুম্ভ রাশিতে যারা জাতক জাতিকারা আছেন তাদেরও চিন্তা করার ব্যাপার নেই। হ্যাঁ, এটা বলতে পারি যে মকর রাশির সেকেন্ড ফেজটা মধ্য ফেজ, ফার্স্ট ফেজ আপনি কাটিয়ে সেকেন্ড ফেজ চলছে আপনার। এই সেকেন্ড ফেজটা যেটা হচ্ছে একটু কষ্টের থাকে, কষ্টের ইন সেন্স শরীর স্বাস্থ্য নিয়ে, এটা অনেক রোগ ব্যাধি ইত্যাদি অনেক কিছু দিয়ে থাকে, এটাকে আপনাকে কেয়ার করতে হবে। রাহুর দেখুন হঠাৎ করে বললাম যে দিয়ে দেওয়ার গ্রহ, হঠাৎ করে কি বলবো যে এমন দিয়ে দেবে যে আপনার বিশ্বাস করতে পারবে না। আর হঠাৎ এমন কিছু সব নিয়ে নেবে, এমন কেড়ে নেবে, সব কিচ্ছু রাখতেও দেবে না। এই জন্য বলি
রাহুর জন্য আপনার যে প্রতিকারগুলো যে বলবো বা উপায়গুলো বলবো সেগুলোকে অবশ্যই পালন করবেন, শেষে আমি সেটা জানাবো। এইবার আপনাদের যারা রাহু আপনাদের কোন কোন নক্ষত্র দিয়ে যাবেন, সর্বপ্রথম হচ্ছে প্রথমেই যাবেন উনি মৃগশিরা নক্ষত্রে। মৃগশিরা নক্ষত্রে 2টি চরণ পাবেন, রোহিণী নক্ষত্রে 4টি চরণ পাবেন, আর কৃতিকা নক্ষত্রে 3টি চরণ পাবেন। এবার হচ্ছে ঘটনা, আপনার রাশি মকর রাশি, ঠিক আছে। মকর রাশির রাহু আপনাদের বৃষ রাশির থেকে পঞ্চমে এবং কেতু আপনার রাশি থেকে একাদশে। এটা একদম জেনে রাখুন, বৃশ্চিক রাশিতে পঞ্চমে থাকবে আপনার মকর রাশির থেকে পঞ্চমে থাকবেন রাহু এবং একাদশে থাকবেন বৃশ্চিক রাশিতে কেতু। দুটোই কিন্তু তুঙ্গস্থ অবস্থায়। 18 মাস এনাদের কি বলবো, দুটো গ্রহে 18 মাস এনার গোচর থাকবে। আপনি 18 মাসটা পাচ্ছেন এই পঞ্চম স্থানে আর একাদশে কেতুকে। রাহুর দৃষ্টি থাকবে আপনার রাশি থেকে নবমে, একাদশে এবং আপনার রাশির উপরে, এবং আপনার রাশি থেকে রাহু পঞ্চমে। এটা জেনে রাখুন, রাহু থেকে রাশি, আপনার রাশি থেকে রাহু পঞ্চমে বিরাজমান থাকবেন, যেটা নাকি আপনাদের সন্তান, শিক্ষা এবং আপনাদের লাভ লাইফের স্থান। পঞ্চম স্থান হচ্ছে বুদ্ধির স্থান, সন্তানের স্থান, শিক্ষার স্থান এবং আপনার প্রেমের ব্যাপারটা। এবার একটা জিনিস হচ্ছে, রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে কন্যা রাশির উপরে। তার মানে হচ্ছে পঞ্চম রাশি যখন কন্যা রাশির উপরে, কন্যা রাশিকে রাহু নিজের রাশি মানে। রাহুর বিশেষ করে নিজের কোনো রাশি নেই, কিন্তু কন্যা রাশিকে রাহু নিজের রাশি মানে, আর কেতু মীন রাশিকে নিজের রাশি মানে। এবার রাহুর পঞ্চম দৃষ্টি থাকবে কন্যা রাশির উপরে, যেটা নাকি আপনাদের ধর্মস্থান। এবার তার সাথে সাথে হচ্ছে কি পূজা পাঠের স্থান, স্পিরিচুয়ালিটির স্থান এবং আপনাদের ভাগ্যের স্থান। এই ভাগ্য স্থানে উনি দৃষ্টি দেবেন। পঞ্চম দৃষ্টি দিচ্ছেন কন্যা রাশির উপরে, কিন্তু আপনার রাশি থেকে হলো নবম হচ্ছে আপনার ভাগ্যের স্থান। ভাগ্য এবং পূজা পাঠ, এই সময়টাতে স্পিরিচুয়ালিটি আপনাদের মধ্যে প্রচুর আসবে। আপনারা হয়তো দেখবেন এমন কিছু ধর্মের কাজও করবেন যেটা আপনাদের খুব ভালো লাগবে, আনন্দ লাগবে। আপনারা কোনো এমন কিছু মঠেও যাবেন, সেখানে দান দক্ষিণা করবেন, দেখবেন এটা দেখা যাবে। এবং তার সাথে তো যে আপনি পূজা পাঠে বেশি লিপ্ত হবেন এবং ধর্মের কাজে অগ্রসর হবেন। এবার হচ্ছে কি আসল জিনিসটা আপনাদের জানা দরকার, আপনাদের সাথে জীবনে ঘটবেটা কি সেটা জানা দরকার। আপনাদের আমি যে প্রথমেই বললাম যে আপনাদের সময়টা চলে যাচ্ছে, মানে 23 তারিখ আগের যে সময়টা, এটা কিন্তু আপনাদের জন্য খারাপ ছিল না। কিন্তু পঞ্চমে রাহু যদি এসছে, এটাও খারাপ যাবে না। কিন্তু আপনাকে এখানে সচেত থাকতেই হবে। এবং একটু ভুল মানেই একদম সর্বদা ভুল হয়ে যাবে, জীবনের জন্য ভুল হয়ে যাবে। কোনো রকমের ভুলভাল কিছু করতে যাবেন না, নাহলে বিপদে পড়বেন। আমি আপনাদের সব জিনিসে সচেত করব। এবার হচ্ছে কি রাহুর সপ্তম দৃষ্টি থেকে থাকবে আপনাদের একাদশে দৃষ্টি, মানে আপনার রাশি থেকে একাদশী, যেখানে অলরেডি কেতু তুঙ্গস্থ অবস্থানে বসে থাকবেন আর কি, যেটা নাকি আপনাদের ইনকামের স্থান। এবং নবম দৃষ্টি আপনার রাশির উপরে থাকবে, আপনার রাশির উপরেই পড়ছে। এবার হচ্ছে আপনার রাশি থেকে কেতু একাদশে আছেন। কেতুর পঞ্চম দৃষ্টি আপনার রাশি থেকে তৃতীয় থাকবে। আপনার রাশি থেকে কেতুর দৃষ্টিটা পড়ছে, পঞ্চম দৃষ্টি আপনার রাশি থেকে তৃতীয়, যেটা নাকি আপনার ভাই বোন পরাক্রমের স্থান। এবার কেতুর সপ্তম দৃষ্টি আপনার রাশি থেকে পঞ্চমে থাকবে, মানে হচ্ছে আপনার সন্তান, শিক্ষা, লাভ লাইফ। এবং কেতুর নবম দৃষ্টি থাকবে আপনাদের লাইফ পার্টনার এবং বিজনেসের উপরে। তার মানে হচ্ছে কি এটা বিজনেসের উপরে কেতু দৃষ্টি দেবেন। এই সময় শনির আর কেতুর তৃতীয় একাদশের সম্বন্ধ ভীষণ ভালোভাবে কাজ করে। এটা ভীষণভাবে আপনার পরাক্রমটা বাড়িয়ে দেবে, আর লাভের সম্পর্কটা অতি শুভ হবে। লাভের ব্যাপারে আপনার ভীষণ শুভ হবে। তার মানে বুঝতেই পারছেন আপনারা, রাহুর যে পঞ্চম দৃষ্টি এটা পড়ছে আপনার ভাগ্যস্থানে, যেটা নাকি কন্যা রাশির, এবং রাহুর দৃষ্টি পড়ছে আপনার সপ্তম দৃষ্টি উনি দিচ্ছেন একাদশে পড়ছে আপনার কেতু, যেখানে বসে আছেন অলরেডি। আরেকটা রাহুর দৃষ্টি পড়ছে আপনার রাশির উপরে, যেখানে অলরেডি আপনার শনির 7.5 চলছে। দেখুন একটা জিনিস এখানে বলে রাখি আপনাদেরকে, আপনাদের মানে জন্মছক হয়তো আপনারা নিয়ে ধরে বসে আছেন, দেখছেন যে আপনার মকর রাশি, ঠিক আছে, মকর রাশি নিশ্চয়ই দেখবেন, কারণ আপনার মকর রাশির বিষয়ে আমি বলছি। এবার ঘটনা হচ্ছে, দেখুন শনির যদি আপনার রাশির উপরে কোনো দৃষ্টি দিচ্ছে বা শনি চন্দ্র একসাথে আছে, তাহলে কিন্তু খুব একটা ভালো ফলাফল পাবেন না। বা শনি দৃষ্টি সম্বন্ধ করেছে চন্দ্রের সাথে। এবার ধরুন শনি আপনার রাশি থেকে সপ্তমে বসে আছে, ডাইরেক্ট দৃষ্টিও দিচ্ছে। এবার শনি রয়েছে যদি আপনার এমন স্থানে যেখান থেকে ডাইরেক্ট দৃষ্টি আপনার রাশির উপরে পড়ছে, তখন কিন্তু, বা রাশির উপরেই আপনার যদি বসে থাকে, মানে মকর রাশিতে শনি চন্দ্র যদি একসাথেও থাকে, তাহলে একটা খুব ভালো ফলাফল আপনারা পাবেন না। এবার হচ্ছে দেখুন, পাবেন না তার রাস্তা আছে, আপনারা ঘাবড়াবেন না। এবার সবার তো থাকবে না,
যারা মকর রাশির জাতক জাতিকেরা আছে, মানছি আপনাদের 7.5 চলছে, দেবগুরু বৃহস্পতি 13ই সেপ্টেম্বর থেকে মুভিং প্ল্যানেট হয়ে গেছে, মুভিং হয়ে গেছেন, মানে মার্গী হয়ে গেছেন, এবং মার্গী হওয়ার ফলে তাতে কী হচ্ছে, আপনাদের ফলাফলটা ভালো পাবেন, এটা আমি আপনাকে বলছি। আর যখন 20 নভেম্বর আপনাদের বৃহস্পতি আপনার যখন চলে আসবে রাশির উপরে, তখন থেকে আরও ভালো ফলাফল পাবেন। আমি আপনাদেরকে ডিটেলস বলছি, আপনারা নিশ্চয়ই এটা বলবো যে আপনারা এই সময়টাতে সাবধান থাকা দরকার। বিশেষ করে আমি এটাই আপনাদের বলবো, সাবধান থাকা দরকার। বিশাল বড় উন্নতিও আছে, অবনতিও আছে। এটা আপনাদের প্রেজেন্স অফ মাইন্ড, বুদ্ধিটাকে সচেতন রাখবেন, সবসময় সচেত থাকবেন, নিজেকে সচেত রাখবেন, আর সচেতনভাবেই কাজ করবেন। মানে যে কাজটা আপনি করতে যাবেন সেটাকে আপনাদের ভীষণভাবে ভালোভাবে কাজ করতে হবে। সূত্রটা কি হচ্ছে, আপনাকে দেখতে হবে যে আপনি কি করছেন, 10 বার চিন্তা বিচার করে নেবেন কি করতে যাচ্ছেন, সেটাকে চিন্তা করবেন। কারণ 7.5 সময়ে মানুষের মন মস্তিষ্ক, রাহুর দৃষ্টি পড়লে মন মস্তিষ্ক ভটকায়, এটা ঘটনা। এমন কিছু 2 নম্বরই কোনো কাজ করে ফেলবেন না যেটাতে নাকি আপনি ফেঁসে না যান। ফেঁসে গেলে ভীষণভাবে বাজে হবে। কারণটা হচ্ছে এখানে জেল যাত্রাও দেখিয়ে দিচ্ছে, আপনি এটাও জেনে রাখুন। ষষ্ঠ দ্বাদশের সম্পর্ক এখানে দেখাচ্ছে কিন্তু, তা সেই সূত্র এটা বলবে একটা জেল যাওয়ার চান্সেস থাকে যদি 2 নম্বরই কাজ করেন। আর যদি 2 নম্বরই কোনো কাজ করছে না, তাহলে আপনার কিসের ভয়? কোনো রকমের ভয় নেই। এটাই আপনাকে বলবো যে সাবধানভাবে আপনাকে থাকতেই হবে সব দিক দিয়ে। মানে আপনার চাক্ষুষ থাকতে হবে, আর চাক্ষুষ থাকতে গেলে নিজের মন মস্তিষ্ক ঠিক রাখবেন, বাড়ির লোকেদের সাথে কনসাল্ট করবেন, কোনো কিছু ব্যাপার হলে বাড়ির লোকেদের সাথে কনসাল্ট করুন। যদি বিচার করতে পারছেন না, অবশ্যই আপনার সিনিয়র কারোর সাথে কনসাল্ট করুন, আপনার স্ত্রীর সাথে কনসাল্ট করুন। কারণ আপনার এখন বলতে গেলে যে আপনার সপ্তম দৃষ্টি, মানে যেখানে ভাগ্যের স্থানে দৃষ্টি পড়ছে কেতুর, আপনার ভাগ্যস্থানে যেমন দৃষ্টি পড়ছে, তার মানে এটা পড়ছে আপনার কর্কট রাশিতে, এবং তার সাথে দেখা যাচ্ছে যে আপনার রাশির থেকে যদি বলি, এটা আপনার ডাইরেক্ট দৃষ্টিও পড়ছে সপ্তমে। তো এখানে অনেক রকমের ব্যাপারগুলো আছে, তাও বলছি, জানাচ্ছি আপনাদের। এখানে একটা আপনাদের জন্য রাজযোগও আছে। রাজযোগ কিসের? যেমন শনি রাহু নবম পঞ্চম, এটা এখানে রাজযোগও বলা যাবে, এটা আপনাদের অতি শুভ বলা যাবে। কিন্তু গুরু আর রাহুর ষষ্ঠ অষ্টম যোগ 20 নভেম্বর অবধি থাকবে, সেটা আপনাকে প্রবলেমও দেখাবে। আপনাকে গুরু আর কি বলবো যে রাহুর ষষ্ঠ অষ্টম, মানে বুঝতে পারছেন, ষষ্ঠ অষ্টমের যোগ আপনাদের কিছু প্রবলেম ফেলতে পারে। রাহু তো তুঙ্গস্থ স্থানে থাকবেন, আপনার সময় ভালো থাকবে, কোনো চিন্তা নেই। 23 তারিখের পর যা প্রবলেমসগুলো ছিল সেটা কেটে যাবে। আপনি যারা হচ্ছেন সাহিত্যকার, দার্শনিক বা বৈজ্ঞানিক বা যে কোনো রহস্যময় জায়গাতে আপনি যেতে চান, তাহলে আপনি অবশ্যই যেতে পারবেন, ফুল সাপোর্ট পাবেন রাহুর এখানে। দেখুন, আরেকটা হচ্ছে পঞ্চম একাদশ। পঞ্চম একাদশের জন্য যারা শেয়ার মার্কেটে আছেন তারা ভীষণ লাভবান হবেন। মকর রাশি শনিদেবের রাশি, আর আপনাদের রাশির 7.5 যদি সেকেন্ড ফেজ চলছে, এখানে আপনাদের ঘাবড়ানোর কিছু নেই, শুধু শারীরিক দিক দিয়ে কিছু কষ্ট পাবেন। দেখুন, রাহু শনিদেবের হিসাবে চালনা করে থাকেন, রাহু সবসময় শনিদেবের হিসাবেই চলে থাকেন। কারণ শনির ছায়াগ্রহ যদি বলা হয়, রাহু তো হচ্ছেন ছায়াগ্রহ, আর শনির মতনই কাজ করেন, উনি শনির চেলা। যখন শনির চেলা রয়েছেন, আপনাদেরকে এখানে সবসময় মানতেই হবে যে আপনার 7.5ও চলছে। আর 7.5 যখন চলছে, আপনাদেরকে নিশ্চয়ই এটা জেনে রাখবেন যে আপনাদের উপস্থিত বুদ্ধি থেকে সব কিছু করতে হবে। চট করে কোনো কিছু ডিসিশন নিতে যাবেন না, নাহলে বিপদে পড়ে যেতে পারেন। 10 বার আমি বলবো চিন্তা করবেন, চিন্তন করে আপনি জিনিসটাকে মুভ করবেন, যা কিছু করবেন তবেই মুভ করবেন, নাহলে অকারণে ফেঁসে যেতে পারেন। এখানে আপনাদের বলবো যে পঞ্চম স্থানে রাহু, এখানে বলা যায় যে পঞ্চম স্থানে রাহু মানুষের বুদ্ধিটাকে ভীষণ খোলে। মানে এটা তো বললাম বুদ্ধির স্থান, বিদ্যার স্থান, আর তার সাথে হচ্ছে আপনার প্রেমের স্থান। তা সেই স্থানটাই হচ্ছে আপনার ইম্পর্টেন্ট জীবনে। দেখুন, সবথেকে বড় জিনিস হচ্ছে প্রেম। এবার প্রেম যদি করছেন, তা প্রেমের স্বাদ নেবাবেন। এখানে প্রেম ভেঙে যাওয়ার চান্স হয়, মানে এমন হবে যে আপনি কোনো কারোর সাথে প্রেম করছেন দীর্ঘদিন ধরে, এই মুমেন্টে এসে কিন্তু আপনার প্রেম ভেঙে যেতে পারে, আপনার হয়তো অন্য কোনো প্রেমের সাথে লিপ্ত হতে পারেন। কিন্তু একটা কথা এখানে আরও বলবো যে আপনাদের প্রেমের ব্যাপারে, যে আপনারা যা প্রেম করছেন, এখানে দেখা যাচ্ছে প্রেম শুধু একটাই নয়, একাধিক প্রেম দেখাবে, একাধিক প্রেম। আর এই প্রেমের জন্য হয়তো আপনি প্রেমিকার সাথে কোনো মনমালিন্য হতে পারে, সাবধান থাকবেন। বিদ্যা করছেন, বিদ্যা পড়ুন ভীষণ ভালোভাবে, মানে পড়াশোনার জায়গা আপনাকে দাঁড় করাতেই হবে, কারণ এই টাইমটা হচ্ছে আপনার পড়াশোনা। যদি আমি মানছি 7.5 জন্য একটু ডিস্টার্ব হবেন, ডিস্টার্ব দেখা যাবে। যদি আপনি সঠিকভাবে দেবী নীল সরস্বতীর পুজো আর্চা করছেন, বা দেবী নীল সরস্বতীকে 6টা ফুল, অপরাজিতা ফুল প্রত্যেক বৃহস্পতিবার দিচ্ছেন বা মালা পরাচ্ছেন, আপনি দেখবেন আপনি কোনো জায়গায় মার খাবেন না।
আপনার বুদ্ধির পরিচয় এটাই সময়। রাহু প্রচুর বুদ্ধি দেয়, এটা জেনে রাখুন। যারা মিডিয়া লাইন, টেকনিক্যাল লাইন বা আপনার কি বলবো জার্নালিজম করছেন, এদের জন্য তো বিশাল বড় সময়। বা যারা বিদেশ যেতে চান পড়াশোনা করতে, যা মেডিকেল সায়েন্স নিয়ে যারা করছেন, তাদেরও ভীষণ সাকসেস। ডাক্তার, নার্স, যারা নার্সিং কাজ করছে, তাদের জন্য বিশাল বড় সময়। মানে এটাকে বলবো যে আপনাদের সবসময় যে কাজে লাগাতে হবে। এটাকে আপনার হাতে হাত ধরে বসে থাকার সময় নেই। আপনাদের কিছু দেখাতে হবে, আপনার ট্যালেন্টটাকে দেখাতে হবে। এটা ট্যালেন্ট দেখারই সময়। আপনি সহযোগিতা পাবেন। রাহু কেতু দুজনেরই, আপনি দুটোই ছায়া গ্রহে আপনি সহযোগিতা পাবেন। তা যখন সহযোগিতা পাবেন, তাহলে আপনার ভয় কিসের? আপনি লেগে উঠে পড়ুন, কী করতে চান করুন। প্রথমেই যেটা বললাম যে মকর রাশি আর কুম্ভ রাশির উপরে শনির 7.5 খুব একটা বাজে ফলাফল দেন না, বিশেষ করে কুম্ভ রাশির উপরে। তাও মকর রাশির উপরে কিছু দেন। এটা বলবো যে মকর রাশির উপরে একটু কি হয় যে শারীরিক কষ্ট দিয়ে থাকেন। এবার মকর আর কুম্ভর যদি তুলনা করি, তাহলে শুধুমাত্র মকর রাশি জাতক জাতিকাদের শারীরিক কষ্ট কিছু দিয়ে থাকে। এবার মকর রাশি জাতক জাতিকার কাজে বহুবিধ ঝঞ্ঝট থেকে বেঁচে থাকবেন, আপনি বেঁচে যান। মানে আপনাকে এটাই বলবো, যারা মকর রাশি জাতক জাতিকারা আছেন, একটু সাবধান থাকবেন। আপনার নিজের খরচা সর্বপ্রথম এই কাজটাই করবেন যে নিজের খরচাটাকে কমান আর দেনার দায়িত্বটাকে কমান। এটাই হবে আপনার জিত। মানে যদি আপনার দেনার যে বাকি আছে সেগুলোকে দিয়ে দিন, কারণ আপনি ভালো ইনকাম করে ফেলেছেন, টাকাটা লুকিয়ে রাখার দরকার নেই। যার দেওয়ার আছে তাকে দিয়ে শেষ করুন, নাহলে এটাই আপনার ঝঞ্ঝটের কারণ হবে। এবার খরচাটাকে কন্ট্রোল করুন। যে খরচা উল্টোপাল্টা হচ্ছে আপনাদের, সেটাকে কন্ট্রোল করুন। এটাই হবে আপনাদের ফার্স্ট সাকসেসের সিঁড়ি। এটাই প্রথমে হবে। আপনারা যে সিঁড়িতে আপনি উঠবেন, সেটাই আপনার ফার্স্ট স্টেপ হবে। আপনি যদি স্টুডেন্ট আছে, কোনো এক্সামে যদি কম্পিটিটিভ এক্সামে বসছেন, আপনি বিদ্যাকে ঠিকভাবে সঞ্চয় করুন, এটা শিওর সাকসেস হবেন। কোনো রকমের আপনার এমন নেই যে সাকসেস হবেন না। সরকারি চাকরি আপনি পাবেন, নিউ অপরচুনিটিস পাবেন এবং আপনাদের হাতে আসবে। সেটাকে হাতছাড়া করতে দেবেন না কোনো মতেই, কারণ আপনারা একটু অলসপ্রিয় হন। বিশেষ করে বলবো মকর রাশি জাতক জাতিকারা একটু অলসপ্রিয় হন। তা অলসটাকে কাটিয়ে দিন। নিজে কোনো ডিসিশন না নিতে পারলে, আমি প্রথমেই যেটা বললাম যে আপনি বাড়ির লোকের সাথে ডিসকাশন করুন, বাবার সাথে ডিসকাশন করুন, মায়ের সাথে করুন, ওয়াইফের সাথে করুন, দিদির সাথে করুন, দাদার সাথে করুন, ডিসকাশন করবেন। যদি আপনি ডিসকাশন করে কোনো একটা রাস্তা পাচ্ছেন, তাহলে তো সেই রাস্তায় এগিয়ে যাবেন তাদের পরামর্শে। এবার কোনো যদি ডিসকাশন নাই করতে চাইছেন, যদি নিজের ডিসিশনের উপরে চাইছেন, তাহলে আপনার কেউ যদি সিনিয়র থাকে বা আপনার বান্ধবী কেউ থাকে, তার কাছ থেকে ডিসকাশন করুন, দেখবেন ভালো ফলাফল পাবেন। এখানে ডিসকাস আপনাকে করতেই হবে। যে কোনো সাকসেসের জন্য আপনি জেনে রাখুন একটা ডিসকাশনের এখানে দরকার পড়বে, কারণ আপনাদের ডিসিশন সঠিক হবে না। কেউ আপনাকে যে সাজেস্ট করবে তার ডিসিশনে চলুন, দেখবেন আপনি শিওর সাকসেস। এখানে আমি বলবো একটাই কথা, যে আপনাদের তাড়াহুড়ো কোনো কিছু করতে যাবেন না। যে সাকসেসটা আপনাদের আসছে সেটাকে ধরে রাখবেন। সাকসেস আপনারা পাবেন, এটা আমি আপনার বলছি। অর্থও পাবেন, নাম সুনামও পাবেন, ভীষণভাবে উন্নতি করবেন। আপনাদের ঘাবড়ানোর কিছু নেই, কিন্তু শুধু একটা সচেত করব লাস্টের দিকে। আপনাদের জানাবো কী কী কাজ করা উচিত আর কী করা উচিত না, সেটা মাথায় রাখবেন। আমি প্রথমেই যেটা ফার্স্টেই বললাম যে রাহু হচ্ছে নেশার কারক গ্রহ। নেশার মধ্যে ডুবে যাবেন না দয়া করে। হ্যাঁ, একটা কথা এখানে আবার বলে দিচ্ছি যে নীল রঙের জামা, ডিপ ব্লু, যেটাকে নেভি ব্লু বলি, আর কালো, এই দুটো জামা বা গেঞ্জি আপনারা কোনো মতেই ব্যবহার করবেন না। আপনার যে জাতকরা বা জাতিকরা হোক, ইনার গার্মেন্টসও সেরকম পরবেন না, তাতেও কষ্ট হবে। ডিপ ব্লু তো একদমই পরবেন না। যতটা অ্যাভয়েড করবেন ততটা ভালো হবে। নিশ্চয়ই এটা ফলাফল আপনি ভালো পাবেন। ক্যারিয়ার আর বিজনেস, আপনাকে দুটোই বলবো। ক্যারিয়ারেও আপনি উন্নতি করতে পারবেন আর সাকসেস হবেন বিজনেস করেও। আপনি যদি অ্যাক্টিং লাইনে আছেন, যে দেখবেন যারা অ্যাক্টিংয়ে আছেন, সে টিভি হোক বা সিনেমা লাইনে হোক বা যে কোনো যাত্রার লাইন হোক, যেখানে আপনি স্টেজ আর্টিস্টও যদি হন বা যে কোনো ধরনের পারফর্ম করছেন স্টেজে দাঁড়িয়ে, অ্যাঙ্কারও যদি হন, তাতেও আপনার বিশাল একটা নাম হবে, ভালো হবে। আর আপনি এমন অ্যাসাইনমেন্ট পাবেন যেটাতে আপনার বড় লাভ হবে। এবং তার সাথে সাথে বলছি, যারা সিনেমা লাইন আছে তাদের তো ভীষণ লাভ হবে। আপনাদের নাম ছড়াবে, আপনারা ভালো ইনকাম করতে পারবেন। এবং তার সাথে সাথে একটা আরও জিনিস হচ্ছে, যারা ইলেকট্রনিক্স লাইনে আছেন, মিডিয়া লাইনে আছেন, নিউজ রিপোর্টার আছেন, বা আরেকটা হচ্ছেন যে যারা রিসার্চ লাইনে আছেন,
তাদেরও ভীষণ ভালো উন্নতির ফলাফল দেখা যাবে। কথায় একটা হচ্ছে, যেখানে কোথায় যদি টাকা ফেঁসে আছে টাকা পেয়ে যাবেন। কিন্তু আমি এটা প্রথমেই যেটা বললাম সেটা একটা কথা, যদি কারোর কাছ থেকে পার্সোনাল লোন নিয়ে থাকেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ইত্যাদি, এটাই কিন্তু গলার ফাঁস হয়ে যাবে। সেটা যদি পারবেন আপনি দিয়ে উদ্ধার পান, মানে দিয়ে দিন তাদেরকে, ওটাকে আপনি যত তাড়াতাড়ি পারবেন আপনি দিয়ে দিন। সরকারি চাকরিজীবী একটা পজিশনে যাবেন, ভালো পজিশন পাবেন, ট্রান্সফার হবে, আর তারা মনের মতো জায়গা পাবেন। যারা নতুন চাকরি খুঁজছেন, নতুন চাকরি এতদিন মানে পেয়েছেন আপনি, আমি বলবো না যে পাননি, যখন ষষ্ঠে রাহু ছিল ভীষণ ভালো ফলাফল দিয়েছে আপনাকে। এটা আপনাদের উপর, আপনাদের জন্মছকের উপর ডিপেন্ড করছে যে তখন আপনার মানে এখন আপনার রাহু কোন পজিশনে আছে, এটাই দেখার জিনিস। যে আপনারা যে পজিশন পেয়েছেন, আমি বলবো যে ভালোই পজিশন পেয়েছেন। আর যদিও কোনো ধরুন যদি চাকরি নেই আপনার বা চলে গেছে, এই করোনার জন্য হয়তো চলে গেছে, আপনি ভালো চাকরি পেয়ে যাবেন। আর সবথেকে বড় জিনিস হচ্ছে যে আপনি চাকরি আপনাকে খুঁজতে হবে না, আপনি ইমিডিয়েট পেয়ে যাবেন। আপনার এটা হচ্ছে কি, আপনাদের যেখানে যেখানে আপনি নিজের মানে সাবমিট করে রেখেছেন বায়োডাটা ইত্যাদি, মানে এখান থেকে বলবো যে আপনার এখানে লাভবানই হবেন। এবার প্রেম প্রসঙ্গের যদি কথা বলি, এখানে একটা মানে একাধিক প্রেমের জন্য আপনি হয়তো প্রবলেমে পড়ে যেতে পারেন। মানে একটা প্রেমকে সামলাতে গিয়ে আরেকটা প্রেম সামনে দাঁড়িয়ে যাবে, আরেকটা অন্যটাকে সামলাতে গিয়ে তৃতীয়জন দাঁড়িয়ে যাবে। তার মধ্যে এমন হবে যে ভীষণভাবে আপনি প্রতারিত হতে পারেন, প্রেম প্রসঙ্গের ব্যাপারে ভীষণভাবে প্রতারিত হতে পারেন। এমন হবে আপনার কি বলবো যে মানে প্রেমিকার সাথে আপনার অশান্তি না লেগে বা প্রেমীর সাথে আপনার অশান্তি লেগে যেতে পারে। এবার কোনো এমনভাবে কোনো কিছু করবেন না, মানুষকে নিজেকে ভ্রমিত রাখবেন না, মানে কোনো কনফিউশন রাখবেন না। যে যে জিনিসটা সত্যি হবে সেটাকেই আপনি সামনে রাখবেন, কাউকে কনফিউজ করে রাখবেন না। রাজনীতির সাথে যারা জুড়ে আছেন তাহলে আপনাদের স্পিকিং পাওয়ার ভীষণভাবে ডেভেলপ করবে। এবার এমনভাবে ডেভেলপ করবে পাবলিককে আপনারা অ্যাট্রাক্ট করে নেবেন। আপনি যদি সামনে কোনো ইলেকশন ইত্যাদি যদি থাকে তাহলে আপনার একটা বড় জায়গা পাওয়ার চান্স আছে। মানে এই টাইমটা হচ্ছে আমি বলবো আপনাদের ফ্রুটফুল টাইম, অনেক ক্ষেত্রে ফ্রুটফুল টাইম। কিছু কিছু ক্ষেত্রে মানছি খারাপ আছে, সেটা পরে জানাচ্ছি আপনাদের, কিন্তু আপনাদের ফ্রুটফুল টাইম। আপনারা এটা জেনে রাখুন, আপনার মিত্র ঘরেই মানে পঞ্চম স্থানে রাহু আপনার মিত্র রাশি হিসাবেই যদি বলা হয়, বৃষ রাশিতে মিত্র রাশি হয়, তো বৃষ রাশিতে রাহু থাকবে তুঙ্গস্থ, মন মর্জির মতন কাজ করাবে। আপনি জানেন এই সময়টা হচ্ছে আপনার শেয়ার ট্রেডিং, লটারি পাওয়ার চান্স। মানে যাদের এই নেশাটা আছে লটারি ফটারি খেলার, তাদের তো এই সময় মকর রাশি যদি আছেন, রাহু যদি পজিশনে আছে আপনার, তাহলে ডেফিনেটলি আপনি ধরে নিন 3, 6, 10, 11 এর মধ্যে যদি রাহু বসে আছে, তাহলে দেখবেন আপনাদের এটা বলবো যে শিওর মানে আপনি লটারি একটা জিততে পারেন। লটারিতে আপনার কিছু না কিছু পাবেন, কিন্তু এটা নয় যে এটাকে ভাগ্য ভেবে নেবেন, এটাকে ভাগ্য ভেবেন না। টাকা যদি পান সেটাকে সঠিক কাজেও লাগাবেন, এটা আমি আপনাদের আগেই বলে দিচ্ছি। এটা ভাগ্য নয়, কিন্তু এটা আপনার পাওয়ার চান্স আছে। তার মানে আমি এটা বলছি না যে আপনার দাঁড়িয়ে যান, লটারি কাটুন আর লটারির জন্যই বসে লটারির জন্যই শুধু বসে আছেন, তা নয়, এটা নয়। লটারি পাওয়ার চান্স আছে, আপনি পেতে পারেন, এটা একটা ভালো সুযোগ আপনাদের আছে। দেখবেন এটাতে আপনাদের কি বলবো যে মাইন্ডও খুলবে, এটাতে লটারি কীভাবে কাটতে হয় এটাকে আপনার মাইন্ডও খুলবে। আর সব থেকে আরেকটা তার সাথে যুক্ত আছে কি, যে অতিরিক্ত পয়সা পাবেন, এটা ঘটনা, অতিরিক্ত পয়সা পাবেন, সেই পয়সাটাকে যত্ন করে রাখবেন। আমি কি বললাম, যদি আপনাদের কোনো লোন আছে, মানে এগুলোর থেকে আপনি মুক্তি পেয়ে যান, মানে বলতে পারি যে এটাকে মুক্তি মানে পেয়ে গেলে আপনি ভীষণভাবে সাকসেস হবেন। লোনটাকেই মাথায় রাখবেন না। যে ঋণটা আপনি প্রাইভেটে নিয়ে রেখেছেন, ধরুন বন্ধুর কাছ থেকে নিয়ে রেখেছেন 2-5 লাখ টাকা, হয়তো কোনো মানে আত্মীয় স্বজনের কাছে নিয়ে রেখেছেন, তা আপনি পেয়েছেনও পাবেনও, এটা আমি বলবো পেয়েছেন আর পাবেনও। কারণ আপনার রাশি থেকে ষষ্ঠেই ছিল কিন্তু রাহু, যখন এই টাইমটা যে যাচ্ছে মানে স্টিল 23 তারিখ অবধি তো রাহু তো ষষ্ঠেই মানে মিথুন রাশিতেই আছে বলতে গেলে। তার মানে বুঝতে পারছেন যে 23 তারিখে সকালে যখন ঢুকবে, মানে 22 তারিখে রাত অবধি আপনার হাতে কিন্তু আপনাদের টাকা ছিল বা আছে। মানে যদি আপনাদের কোনো এমন কিছু ধার ফার নিয়ে রেখেছেন, সেটার থেকে মুক্তি পাবেন, নাহলে অশান্তির কারণও হতে পারে এই টাকাই। আপনার মানে কি বলবো, বন্ধু বান্ধবের মধ্যে ভীষণ রিলেশন খারাপ হয়ে যেতে পারে এই টাকার জন্যে। তা টাকাই হচ্ছে মানুষকে কি রাজাও করে ভিখারিও করে। তা সেই সূত্রে আপনার বাণীতেও কন্ট্রোল রাখবেন, নিজের বাণীর উপরে কন্ট্রোল রাখবেন। বাণী হচ্ছে মানুষকে রাজা বানায় আর ভিখারিও বানায়। তা আপনাদের এই সময়টাকে সব সময় এটা জেনে রাখুন যে মকর রাশির সময় তো ভালো এসছে, সচেত কিছু কিছু জায়গা থাকতেই হবে আপনাকে। আরেকটা কথা হচ্ছে কি, পঞ্চম স্থানে রাহু আবার এমন একটা সংকেত দিয়ে থাকে যেটা নাকি আপনার পূর্ব জন্মের
কিছু মানে কর্মের সাথেও জুড়ে আছে, যে পূর্ব জন্মে আপনি কী করেছেন না করেছেন এই জন্মে কিন্তু তার ফলাফল পাবেন। শনির 7.5 এবং পঞ্চমে রাহু জন্মের পূর্ব জন্মের কিছু না কিছু ফলাফল ভালো খারাপ যা দেবে এই জন্মেই দেখিয়ে দেবে আপনাকে। পঞ্চমের স্থান আপনার সন্তানের স্থান, আপনার শেয়ার মার্কেটের স্থান, হঠাৎ ধনপ্রাপ্তির স্থান, এমন কিছু লটারি যে কথাটা বললাম লটারি পাওয়ার স্থান, এবং যেখানে হঠাৎ কোনো বড় কিছু একটা লাভের যেটা আপনাকে অংশ দিয়ে যাবে, আর এটা আপনারা পাবেনও পাবেন, মানে কোনো চিন্তাই নেই যে আপনি পাবেন না। একদম সন্তানের বিষয়ে আমি বলবো, এখানে আপনি বহুদিন ধরে অনেক চিন্তিত ছিলেন যে আমার সন্তানকে নিয়ে ব্যাপারটা চলছে, খারাপ চলছে ভালো চলছে, এটা একটা ভীষণভাবে আপনি চিন্তিত ছিলেন। এখানে সন্তান বিদ্যা কিন্তু গ্রো করবে, কিন্তু ঘটনা হচ্ছে এখানে আবার সন্তান মানে বাজে সঙ্গ দোষও দেখাচ্ছে, হঠাৎ করে বাজে সঙ্গ দোষও চলে আসবে। সেখানে আপনাদের মানে চাক্ষুষ থাকতে হবে সন্তানের বিষয়। আপনারা মানে কোনো রকমে এমন কিছু করবেন না, তাদেরকে পূর্ণভাবে টাইম দেবেন। এই টাইমটা দেওয়ারে আপনার সবথেকে বড় উপলব্ধি হবে। সন্তানকে সুপথ দেখাবার আপনি একমাত্র থাকবেন। আপনার সন্তান ভালো রেজাল্ট করবে, ভালো শিক্ষার জন্য বাইরে যেতে পারে, এবং তার সাথে মানে কি বলবো যে আপনাদের মানে সন্তানের ফলাফলও ভালো পাবেন। এবার বিদ্যার দান সবথেকে বড় দান। যে বাচ্চারা ধরুন পড়ছে, ক্লাস 7-এ পড়ছে কি 8-এ পড়ছে, আর আপনি মকর রাশি জাতক বা জাতিকা আছেন, এবার যারা 6-এ পড়ে 7-এ উঠেছে, 6-এর বইগুলো বিক্রি করবেন না, দান করে দেবেন। জানেন, বিদ্যাদান মহাদান। আপনি যদি পারেন কোনো বই টই যদি আপনার বাড়িতে এক্সেস যদি থাকে কোনো বই যেটা হয়তো ইউজ করছেন না, ভালো বই যদি রয়েছে সেগুলো কোনো লাইব্রেরিতে দান দিয়ে দিন বা গরিবকে দিয়ে দিন। তার বিদ্যাদান মানে এখানে আপনার বিশাল বড় একটা দান হবে। রাহু ভীষণভাবে প্রসন্ন হবে, দেবী সরস্বতী ভীষণভাবে প্রসন্ন হবেন। এখানে এটাই হচ্ছে সবথেকে যে আপনি সন্তানের জন্য যদি ভালো চান তাহলে এখানে অবশ্যই বিদ্যাদান করবেন। বিদ্যাদান মানে আপনার বই খাতা ইত্যাদি। হ্যাঁ, আরেকটা কথা, যারা টিচার মাস্টার প্রফেসর রয়েছেন, কোনো গরিব মানুষ যদি আপনার কাছে আসে কিছু শিখতে বা পড়াশোনা আপনার কাছ থেকে মানে পড়াশোনা করতে এসছে, তাকে যদি বিনামূল্যে আপনি যদি কিছু পড়ান, বিনামূল্যে কোনো পারিশ্রমিক ওর থেকে নেবেন না, এটা আপনার হবে বিশাল বড় দান। এটা আপনাদের মকর রাশির জন্য আমি বলবো যে এখানে বিশাল বড় উপলব্ধি আপনার হবে। আপনি অনেক রকমের ঝঞ্ঝট থেকে বেঁচে যাবেন, বহু রকমের ঝঞ্ঝট থেকে বাঁচবেন। মানে কোনো প্রফেসর আছেন বা কোনো মানে এখানে বলবো যে ডাক্তারও আপনি যদি আছেন, কোনো রুগীকে উইদাউট ফিস মানে যদি আপনি দেখেন, মানে এটা হবে বিশাল বড় ধর্মের কাজ। আমি প্রথমেই বললাম ধর্মের কাজে লিপ্ত হবেন, মানে ওদের জন্য একটা জীবন দান দেওয়া, মানে তাদেরকে বিদ্যা দান দেওয়া, মানে এটার জন্য আপনাকে দেবী সরস্বতী কি যে আপনাকে করবেন আপনি জানেন। মানে রাহুর ইষ্ট দেবী হচ্ছেন দেবী নীল সরস্বতী। তা নীল সরস্বতীর জন্য আমি আপনাকে বলবো, আর নীল সরস্বতী হচ্ছেন দেবী তারার রূপ, তারার একটা রূপ রয়েছেন। তা এখানে একটা কথা হচ্ছে যে আপনারা এই সময়টাতে কাজে লাগাবেন, এইসব কাজগুলো করবেন। কিছু এমন কিছু আপনার ছেলে মেয়েকেও শেখান, মানে কোনো রকমের স্কুলে কলেজে ইত্যাদিতে যা করছেন কারোর হেল্প করে দেবেন, হেল্প করতে বলবেন। আপনার স্টুডেন্ট যদি আছেন, আপনার মকর রাশি যদি আছে কেউ স্টুডেন্ট যদি আপনার কাছ থেকে জুনিয়র স্টুডেন্ট আপনার কাছ থেকে শিক্ষা অর্জন করতে চায়, আপনি হয়তো ম্যাথসে ভালো করেন, তা ম্যাথস কাউকে শেখাবেন, তাহলে আপনি দেখবেন খুব ভালো ফলাফল পাবেন। আপনি যদি যে কোনো সাবজেক্ট আপনার স্পেশালিটি রয়েছে, সেই সাবজেক্টটা কোনো যদি আপনার জুনিয়র কোনো থাকে, আপনি ধরুন ক্লাস 10-এর আছেন, কোনো ক্লাস 9-এর স্টুডেন্টকে যদি কিছু মানে বিদ্যা দান, পড়াশোনা যদি দান করেন, তাহলে আপনার বিশাল ভালো ফলাফল পাবেন। আর যারা মানে টিউটার রয়েছেন, ঘরে ঘরে গিয়ে পড়াশোনা করান, বা টিউটার মানে কোনো কি বলবো টিউটোরিয়াল হোম যেটাকে বলা হয়, আপনাদের কোচিং সেন্টার ইত্যাদি, সেখানে যদি আপনারা 2-1টা স্টুডেন্টের কাছ থেকে যদি কোনো ফিসই না নেন, আমি বলবো এখানে মানুষ তো দেখুন টাকার জন্যই সব ছুটছে, এখানে আপনার জন্য এটাই সবথেকে বড়। আপনি যদি মকর রাশির আছেন আর টিউটোরিয়াল হোম চালাচ্ছেন, মানে কি বলবো যে মানে মানে কোচিং সেন্টার চালাচ্ছেন, সেখানে আপনি কাউকে না জানিয়ে 1-2 স্টুডেন্টকে আপনি মাফ করে দিন, দেখবেন আপনার স্টুডেন্টরাও বাড়বে এবং তার সাথে সাথে আপনার বুদ্ধিও বাড়বে, আপনার ইনকামও বাড়বে, অনেক বেশি ইনকাম হবে। এটা আপনার গোপনভাবে করতে হবে, 10 জনকে জানিয়ে করতে হবে না যে আপনি এটা করছেন, কাউকে জানাবার দরকার নেই। রাহু এটাই চায়, মানে যা করবেন দান দক্ষিণা সব গোপনভাবে করে যাবেন। মানে আমি বলবো যে আপনাদের যে সময়টা আছে না, এটা হচ্ছে আপনাকে আপনার ট্যালেন্টটা দেখাবার সময়। পঞ্চম স্থান ট্যালেন্টও হয়, সরকারও হয়, সরকারের সাথে যুক্ত মানুষেরা হয়। মানে আপনি যদি সরকারি চাকরি কিছু করছেন, তাহলে এমন কিছু গরিবের ভালো করে দিন না। কোনো এমন ছোট বাচ্চাদেরকে পড়াশোনার জন্য একটা আপনি দায়িত্ব নিয়ে নিন, যে ভাই 2 বছর তোকে আমি এর ফিসটা আমি দিয়ে যাব, ফিসটাই শুধু বলুন, গরিব মানুষের একটা বলুন ফিসটা আমি দিয়ে যাব, করে দেখুন না, সামান্য ছোট জিনিস।
এমন কিছু ব্যাপার নেই, আপনারা করতে পারেন, সব করতে পারেন। দেখুন আমরা হোটেল রেস্টুরেন্ট ইত্যাদিতে যখনই যাই বড় বড় টাকা অংশ আপনার খরচা করে দিই। আমরা মানে ওয়েটারকে আমরা টিপসও অনেক কিছু দিয়ে দিই, কিন্তু ওখানে টিপস দিতে আমাদের লাগে না, স্ট্যাটাস আমরা বুঝি। ওখানে আমরা 100-200 টাকা টিপস দিয়ে দিই, তাই তো দিই তো। কিন্তু বাইরে এসে যখন গরিব কেউ চায় তাকে কিন্তু আমরা 100 টাকা 200 টাকা দিতে পারি না, দেওয়ার সাহসও হয় না। তাকে হয়তো 5 টাকা দিলাম কি 10 টাকা দিলাম, তা ওই ওয়েটারকে দিচ্ছেন, ঠিক আছে আমি মানছি সে আপনাকে সেবা যত্ন করেছে, সে আপনার সেবা যত্ন করেছে, আপনাকে ভালোভাবে সার্ভ করেছে, ভালোভাবে খাইয়েছে, আপনাকে মানে কি বলবো স্যালাম করেছে, সেটা আপনাদের ভালো লাগে, সবারই ভালো লাগে। তাহলে এখানে হচ্ছে কি, আপনি যে যাকে কিছু এমন কিছু লোককে করুন যেটা হেল্প হয়ে আপনার হেল্পটা ওর হেল্পটা মানে ও যে হেল্প পাচ্ছে আপনার বিশাল একটা জায়গা আপনাকে দাঁড় করিয়ে দেবে। আমি এটা বলবো না যে গরিবের হেল্প করবেন না, বড়দের হেল্প করবেন না, এমন কিছু নয়। আপনি সমস্ত কিছু বুঝে করবেন, সব কিছু আপনার আওতার মধ্যে করুন। আপনার যে সোর্স অফ ইনকাম আছে সেই সোর্স, মানে আমরা যে বলবো কি, আমরা নেগেটিভ পথে প্রচুর খরচা করে ফেলি, নেগেটিভ পথে প্রচুর খরচা করে ফেলি। একবার পজিটিভ ওয়েতে কিছু খরচা করে দেখুন না, কি ভালো ফলাফল পাবেন, সেটা আপনারই ফেভারে যাবে। ব্যাপারটা হচ্ছে আপনারই ফেভারে যাবে, কারণ 7.5 চলছে। আর 7.5 সময় দরিদ্র মানুষ, গরিব মানুষ, যারা কুজো মানুষ, ব্রাহ্মণ মানুষ, তাদেরকে যদি আপনি কিছু হেল্প করেন, মানে এটা আপনার ধরে নিন আপনার খাতার মধ্যে এই জন্ম কেন পূর্বজন্ম নেক্সট জন্মেও আপনার কিন্তু বিশাল ভালো হবে। যেহেতু বললাম আপনাদের পূর্বজন্মের এখনও মানে লেখাজোখা আপনি যা করে এসছেন পূর্বজন্মে, এটা এই জন্মেই আপনাকে কিন্তু এই সময় দেখতে হবে। আপনি যদি ভালো করেছেন ভালো ফলাফল পাবেন পূর্বজন্মে, আর পূর্বজন্মের কিছু যদি উল্টোপাল্টা করে থাকেন তাহলে তাও সাজাও এই জন্মেই পাবেন, আর এই সময়টাতেই পাবেন। কারণ মকর রাশি শনি আর রাহু এই সাজা দেওয়ার জন্য উপস্থিত। তাহলে সময় আপনাদের হাতে আছে, আপনারা সময়টাকে কাজে লাগান। আর আপনাদের যদি কি বলবো দিদি বা দাদা এদের কাছ থেকেও খুব ভালো আপনারা মানে রেজাল্ট পাবেন, তাদের কাছে ভালো মানে কি বলবো হেল্প পাবেন। মানে আপনার যদি সাইডে কিছু বিজনেস করার ইচ্ছে থাকে তা সাইডে বিজনেসও আপনি করতে পারেন, এটাও আপনার একটা সুযোগ পাবেন। তা সুযোগগুলোকে হাতে কাজে লাগান, সুযোগগুলোকে হারাবেন না। আরও একটি কথা হচ্ছে কি, আগামী জানুয়ারি 2021 থেকে সেপ্টেম্বর অবধি যখন রাহু থাকবে রোহিণী নক্ষত্রে, তখন এই সময় আপনাদের শ্রেষ্ঠ সময় বলা হবে। এই সময়টা শ্রেষ্ঠ সময় বলা হবে। বিজনেস যদি করছেন বিজনেসের দারুণ চলবে। আর এই সময় যেহেতু রোহিণী নক্ষত্র দিয়ে যখন রাহু পাস করবে, আর রাহু আপনার যে রাশি, যেমন আপনার মকর রাশি সপ্তম স্থানে অধিপতি কী হচ্ছে চন্দ্র, তো সেই চন্দ্র আপনার রাশিতেই বসে আছে। আর সপ্তমে যখন পাস করবে, তার রাহু চন্দ্রের নক্ষত্রে যখন পাস করবে আপনাদেরকে একটা বিশাল বড় ফলাফল দিয়ে যাবে। নভেম্বর 2020 থেকে জানুয়ারি 2021 অবধি মানে কোনো জমি বাড়ি কেনার সময় আপনি সুযোগও পাবেন। বিবাহিতের জীবন সুখময় হবে, যারা বিবাহের চিন্তা করছিলেন তাদের বিবাহ হয়ে যাবে, এবং কিন্তু প্রেম বিবাহতে প্রবলেম দেখা যাবে। সেটা আমি আগেও বলেছি যে আপনার একাধিক প্রেমের জন্য আপনারা প্রবলেম পড়তে পারেন। আপনার রাশি থেকে অষ্টমে রবি, আপনার রাশি থেকে অষ্টমপতি হচ্ছে রবি। এবার রবি আর কি বলবো অষ্টম থেকে মানে দশমে রাহু, মানে দেখুন অষ্টম থেকে অষ্টমে রবি, এবং অষ্টম থেকে দেখুন অষ্টম থেকে দশমে রাহু, মানে এটাকে আপনাকে কর্মসূত্র একটি যোগসূত্র দেখা যাচ্ছে যে আপনার মধ্যে আধ্যাত্মিক বিদ্যা মানে আর কি বলবো তন্ত্রমন্ত্র দ্বারাও লাভবান হবেন। যারা এই লাইনে আছেন তারা ভীষণভাবে ভালো ফলাফল পাবেন। এবং ধর্মের সাথে জুড়ে যাওয়ার আপনার অনেক কিছু জিনিস দেখা যাচ্ছে যে আপনি ধার্মিক কাজ কিছু করবেন, আর ধার্মিক কাজের জন্য আপনার ভালো প্রশংসাও হবে। এবার হচ্ছে যাদের আপনার যদি পৈতৃক সম্পত্তি যদি বলি বাদ বিবাদ কিছু চলছিল বহুদিন ধরে, তার সমস্ত ঝগড়া বিবাদ সব শেষ হয়ে যাবে। নিজেকে একটাই জিনিস বলবো যে ডাউন টু আর্থ করে নিন। ডাউন টু আর্থ মানে বুঝতে পারছেন, মাটির সাথে জুড়ে থাকবেন। আকাশে ওড়ার দরকার নেই, রাহু কিন্তু আকাশেই ওড়ায়, রাহু ফোকরে আকাশে ওড়ায়। আপনি ডাউন টু আর্থ থাকবেন, যেখানে আপনার মান সম্মান যাতে বজায় রাখতে পারেন। আর আরেকটা হচ্ছে শুক্রের ঘরে রাহু থাকার জন্য আপনার কর্মে উচ্চতা লাভ আপনি করবেন। ছোট ভাই বোন দ্বারাও লাভ পাবেন, ছোট ভাই বোনদের দ্বারা সহযোগিতা পাবেন। এতগুলো সুবিধা আপনি পাচ্ছেন, তাহলে আপনি কেন হারাবেন সময়টাকে? এবার কি হচ্ছে সব থেকে ভালো কথা হচ্ছে কি, যে আপনার বলার স্টাইলটা, নিজের বলার স্টাইলের মধ্যে সব থেকে বলতে প্রেম রাখবেন। এই প্রেমই মানুষকে জেতায়, প্রেমই মানুষকে হারায়। কথা হচ্ছে শুধু প্রেমিকার সাথে নয়, প্রেম হচ্ছে সবার সাথে,
মায়ের সাথে বলুন, ভাইয়ের সাথে বলুন, দাদার সাথে বলুন, দিদির সাথে বলুন, পিসির সাথে বলুন, মাসির সাথে বলুন, যার সাথেই বলুন, বা আপনি পাবলিকলি যে প্রেমটা আছে আপনার, যা লোকেদের সাথে মানে ওঠা বসা যেখানে হয়, তা সেখানে দুটো মিষ্টি কথা বললে আপনার প্রশংসাই হবে। আর এমন কিছু কটু কথা বলে দেবে না যেখানে আপনার পুরো মানে বলবো উল্টো হতে দেরি লাগবে না। রাহু এখানে কিন্তু আমি বলবো যে রাহু যেখানে যেখানে দৃষ্টি দেয় সেই দৃষ্টিগুলো কিন্তু খারাপ, আমি এটাও বলে রাখলাম। আপনার যদি রাহু দেখে নিন না, মকর রাশি জাতক জাতিকা আপনার দেখে নিন আপনার রাহু কোথায় রয়েছে। আপনার রাহু এটা জেনে রাখুন, আপনার রাশি থেকে অষ্টম এবং দ্বাদশ এই দুটো স্থানে যদি থাকে তো ভীষণ বাজে রেজাল্ট দেবে। আপনাকে উপায় করতেই হবে, উপায়গুলো আমি লাস্টে বলবো। কিন্তু যদি আপনার মানে বলবো যে ষষ্ঠে রাহু মানে ষষ্ঠ, তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশ এই রাহু যদি এই অবস্থানে যদি থাকে তাহলে আপনার গেনার। অন্যান্য স্থানে বলবো সেটাকে গেনার বলবো না খুব একটা ভালো, তাও কিন্তু দেখুন আপনাদের পঞ্চমে রাহু, আমি তো কোনো খারাপ কিছু বলিনি, আপনাদের ভালোর জন্যই সব কিছু বুঝিয়েছি। যখন প্লাস আছে তো মাইনাসও আছে, পজিটিভ আছে তো নেগেটিভও আছে। তা নেগেটিভটাকে কাটান, নেগেটিভটা কাটানো আপনার হাতে আছে, আপনারা পারবেন সেটাকে কিভাবে হাঁটাতে পারবেন সে সব জানেন আপনারা। এটাই হচ্ছে আমি বললাম, কথার মধ্যে মধুরতা আনবেন, মিষ্টি ভাব আনবেন। দরকার লাগে প্রতিদিন একটু চিনি খেয়ে বেরোন, লবঙ্গ একটু মুখে দিয়ে বেরোন, ভালো হবে। মানে আপনাদের বাড়িতে বিকার আসবে না, তখন সুধার আসবে। বাড়িতে কোনো রকম এমন কিছু হয়তো বাড়ির লোকেদের সাথে এমনভাবে কথা বলে বেরোবেন যেটা আপনি বাইরেও যেন সুখী থাকুন, ঘরেও সুখী থাকুন, ভালো থাকুন। স্ত্রীর সাথে সম্পর্কটা ভালো বজায় রাখবেন। এবার দেখুন, স্ত্রীর সাথে সম্পর্ক যদি ভালো বজায় রাখেন তাহলে আপনি বাইরেও মুড ভালো থাকবে। স্ত্রীর সাথে যদি ঝগড়া করে বেরোবেন, আপনি দেখবেন আপনি কাজে যাচ্ছেন, বাইরে আপনার অফিসেও আপনার ভালো লাগবেই না, কোনো মতেই ভালো লাগবে। স্ত্রীর সাথে যদি ঝগড়া করে বেরিয়েছেন, আপনি যেখানেই যান না কেন আপনার মেজাজ খারাপ হবেই হবে। তা সেই সূত্রে এটাই বলছি। এবার স্ত্রী তো হলো মানে কি বলবো ফার্স্ট। এবার তার সাথে সাথে রয়েছে আপনার যাদের বিয়ে হয়নি, মায়ের সাথে যদি অশান্তি করে বেরিয়েছেন, দিদির সাথে কোনো অশান্তি করে বেরিয়েছেন, বাবার সাথে কিছু তর্ক বিতর্ক করে বেরিয়েছেন, বা ভাই বোনদের সাথে তর্ক বিতর্ক করে বেরিয়েছেন, আপনার দেখবেন রাস্তাঘাটেও আপনার প্রবলেম হবে। আপনার সারাটা দিন ওই মাথায় স্ট্রাইক করতে থাকবে যে আমি কি করলাম, এটা কী করলাম। তা সেই সূত্রে আমি আপনাদের এখানেই বলবো যে পৈতৃক সম্পত্তি মানে যদি আপনার যদি থাকে কিছু, সেটা বাদ বিবাদ যদি থাকে সেটা দেখবেন শেষ হয়ে যাবে। সমস্ত ঝগড়ার বিবাদের কারণটা হচ্ছে কি, পয়সা। আপনি হয়তো কিছু কম পাচ্ছেন, ছেড়ে দিন না, কোনো ব্যাপার না, আপনার ভাগ্য আপনাকে আবার দেবে। সম্পত্তির জন্য আপনি সম্পত্তির বেশিরভাগই পাবেন, কিন্তু আপনি এই লালচটা বেশি করতে যাবেন না, কারণ অধিকারটাকে মারবেন না। অধিকার মারা মানেই হয়ে গেল আপনার নিজের অধিকার হাতছাড়া হয়ে যাবে। এবার যেটা বলবো যে রাহু উচ্চস্থানে তো বসে আছে, আপনার বুদ্ধিটাকে সচেত রাখতেই হবে, কারণ উচ্চস্থানে রাহু মানুষকে অহংকার এনে দেয়। আর অহংকার আনা মানেই হয়ে গেল আপনি নিজেকে ভাববেন না এইসবে যে আপনি বিশাল বড় রাজা হয়ে যাবেন। রাজা আপনি আছেন, এটা ঘটনা আমি বলছি। মকর রাশির জাতক জাতিকারা আপনার রাজা আছেন, কিন্তু রাজার মতন থাকার চেষ্টা করুন। আপনাদের অন্যান্য গ্রহ যদি জন্মছকে যদি ঠিক আছে তা আপনি রাজাই আছেন বলতে পারি। তা সেই সূত্রে আপনাদের যে এই সময়টা আছে, সময়কে আমি বারবার কিন্তু হাতে রাখার চেষ্টা করার বলছি, যাতে আপনি এমন কিছু কর্ম করে ফেলবেন না যেখানে আপনার নাম সুনাম খারাপ না হয়। এমন কিছু কর্ম করবেন না, এমন কিছু কোনো রকমের মানে কি বলবে যে 2 নম্বরই কোনো কাজ করতে যাবেন না যেখানে আপনাকে ফেঁসে যাওয়ার চান্স হবে। এমন কিছু করতে যাবেন না, সাবধান, বারবার কিছু করবেন না। মানে এবার এই সময়টাকে আপনি লোভ লালচ করবেন না। কারোর যেখানে অধিকার নেই আপনার, সেখানে আপনার দ্বারা দরকারই নেই। ধরুন আপনার এই প্রপার্টিটা আপনার নেই, আপনি সেখানে গিয়ে মানে অনধিকার একটা যদি চেষ্টা করছেন যে আপনি পাওয়ার, তা সেখানে আপনার দাঁড়াবারও দরকার নেই, ছেড়ে দিন। এইসব যদি লোভ লালচ করতে যাবেন ফেঁসে যাবেন। মানে একেই তো শনির 7.5, যেটা আপনারা সবাই শুনে ভয় পেয়ে যান। শনির 7.5 ভয় পাওয়ার কিছু নেই। মকর রাশির জাতক জাতিকারা বা কুম্ভ রাশির জাতক জাতিকারা আমি বলবো শনির 7.5 ভালো ফলাফল পেয়েছেন। হ্যাঁ, হেলথ ওয়াইজ আমি বলতে পারি ডিটোরিয়েট করে যায়, হেলথ কিছু প্রবলেম করায়। হেলথের মধ্যে আপনাদের লোয়ার পার্টের প্রবলেমটা বেশি দেখা যাবে। তা সেই সূত্রে আপনাদের এই সময়টাকে খুব ভালোভাবে মানে ইউটিলাইজ করুন। এই 18 মাস যে সময়টা পাচ্ছেন, রাহু যে পঞ্চমে, একাদশে কেতু, এই আপনাদেরকে নতুন জগতে নিয়ে যাবে, নতুন জগতে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এবার আপনি যদি না যান সেটাতে এখানে আমার কিছু বলার নেই, আপনার নিজের বুদ্ধি বিবেক। এবার হচ্ছে কি, যারা হয়তো মেডিকেল লাইনে আছেন, হসপিটাল লাইনে আছেন, নার্সিং লাইনে আছেন, বা এইসব কাজের সাথে যারা জুড়ে আছেন, তারা কিন্তু শুভ ফলাফল পাবেন। কারণ হচ্ছে কি, আপনার দ্বাদশ থেকে ষষ্ঠে রাহু,
এবার যারা ডাক্তার আছেন, ডাক্তার যদি আছেন, বিদেশে পড়াশোনা করতে চাইছেন, বা আপনি বিদেশ গিয়ে কোনো প্র্যাকটিস করতে চাইছেন, বা বিদেশে আপনি থাকতে চাইছেন, এই সময়টা হচ্ছে শিওর সাকসেস টাইম। প্রমোশন তো আপনাদের হবেই, এটা লিখে রাখুন, প্রমোশন হবেই। শত্রু আপনাদের মানে মুখ্য ঝামেলার কারণ হতে পারে। শত্রুকেই আমি বলবো শত্রুতা রাখবেন না, তাদের সাথে ঝগড়া ঝঞ্ঝটে যাবেন না। কোনো রকমের ঝগড়া মানে এমন চলে যাবে যেটা আইনি ঝামেলা পড়ে যাবেন, আইনি মানে কোর্ট কাছারি মামলা পড়ে যাবে। তাদের সাথে আপনি একদম মন হাত মিলিয়ে চলুন। মানে শত্রুর সাথে বলবো যে এখানে কোনো রকমের এমন কিছু করবে না যে তোকে আমি নিচু দেখিয়েই ছাড়বো, এই ধরনের বড় বড় কথাও বলতে যাবেন না, কারোর সাথে এরকম বড় কথা বলতে যাবেন না। এবং তার সাথে আমি যেটা প্রথমেই বললাম যে আপনাদের রোগ ব্যাধির সময় এটা দেখা যায়, এটা আমি সত্যি কথা বলছি। যেহেতু আপনার কোন ধরনের রোগ হতে পারে, যেমন আপনার হচ্ছে কোনো চোট ব্যাধি লাগতেই পারে, রোগ ব্যাধি হতেই পারে, চোট লাগতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে ছোটোখাটো, এবং তার সাথে লিভার কিডনি বিশেষ করে খেয়াল রাখবেন। মানে এই জায়গাতে আপনার প্রবলেম বিশেষ করে দেখা যাবে। যারা বয়স্ক মানুষ বা মহিলারা রয়েছেন, পুরুষরা রয়েছেন, তাদের এই ধরনের রোগটা বেশি দেখা যাবে। সমস্ত কিছু আপনাদের ভুলের জন্যই হবে, আপনাদের লাপরবাহির জন্য হবে। এবার লাপরবাহি মানে বুঝতে পারছেন যে আপনি টাইমলি খাওয়া, টাইমলি শোয়া, টাইমলি ওঠা ইত্যাদি এসব। মানে আপনাদের বলবো যে এই সময়টাতে আপনাদের খাওয়া দাওয়ার সময়টাও খুব টাইমে মেনটেন করতে হবে। মানে এগুলো হচ্ছে কি, মানে প্রথমেই বলেছি যে মূল কারণ হচ্ছে তার মানে সমস্ত কিছুর মূল কারণই হচ্ছে যে রোগের ব্যাপারটা থেকে যদি আপনি, রোগ হচ্ছে আপনার শত্রু তো আপনার রোগই তো শত্রু। মানে এটাও একটা কারণ হয়, হয়তো আপনার শত্রু নেই কেউ, এমন কিছু রোগ ধরে নিল আপনাকে, মানে যেটা নাকি আপনাকে সারাতে মুশকিল হয়ে যাবে। কারণ এই শনির সাড়ে মানে যে আপনার সেকেন্ড ফেজ চলতে, এখানে রোগ ব্যাধি হওয়ার বেশি চান্স রয়েছে। মানে এবার হচ্ছে প্রথমেই যেটা বলেছি মূল যে কথাটা, যে ধার নেওয়া যদি টাকা থাকে আপনার, যদি কারোর কাছ থেকে ধার নিয়ে রেখেছেন, তা সেটাকে আপনি প্রথমে চোকান। মানে যদি আপনি জয়ী হতে চান, তাহলে যার থেকে নিয়েছেন হাত জোর করে তাকে ফেরত দিয়ে দিন। আর তার সাথে সম্পর্কও খারাপ করবেন না, তার সাথে সম্পর্ক ভালোই করবেন। কর্মস্থানের শনির দৃষ্টি দশমে নিজের বাণীর উপরে, মানে জেনে রাখুন আপনার যে শনি বসে আছে, ধরুন দশমে দৃষ্টিও যাচ্ছে, ধরুন আপনার শনি মানে কি বলবো যে চন্দ্র আর শনি যদি একসাথেই বসে রয়েছে, আর শনি আপনার মকর রাশি আছে, শনি যদি ওখানেই থাকে, তাহলে আপনার কর্মস্থানে দৃষ্টি দিচ্ছে। এখন তো শনি ওখানেই বসে আছেন, আপনার শনি এখন তো ওই ঘরেই বসে আছেন, মকর রাশিতেই বসে আছেন। তা দশম স্থানে মানে কর্মস্থানে দৃষ্টি দিচ্ছে, মানে অফিস কালিগ, মানে আপনার সিনিয়র জুনিয়র সবার সাথে হাত মিলিয়ে চলবেন। বিশেষ করে যারা ওখানে আপনাদের বলবো যারা ছোট কাজ করেন, মানে ছোট কাজ মানে বলতে ঝাড়ু টাড়ু যারা দেন, মানে টেবিল ফেবিল পরিষ্কার করেন, বাথরুম টাথরুম ধোলাই করেন, বা ওখানে যারা পিয়ন টাইপের লোক আছেন, তাদের সাথে আপনি এমনভাবে মানে মানে ওদের সামনে আসবেন, যেটা নাকি আপনাকে যেন কোনো রকমের অহংকার না দেখতে পায় তারা। মানে এই বাবু তো ভীষণ নাকড়াবাজ, কোনো আমাদের দিকে তাকায় না, 5 টাকাও জীবনে কোনো দিন দেয় না, এমন কিছু না বলে। মানে টাকা দেওয়াটা বড় কথা, তাদের সাথে মিষ্টি দুটো কথাই বলাই আপনার ভীষণ ভালো হবে। কেউ যদি আপনাকে নমস্কার করছে, দেখুন আপনার নমস্কার করছে, আপনি যেরমভাবেই নমস্কার করেন, মানে আপনি বড় আছেন, মানলাম সিনিয়র পোস্টে আছেন, তা আপনি বলবেন হ্যাঁ ঠিক আছে নমস্কার, তার নমস্কারের উত্তর যে নমস্কারের দিতে হয় সেইভাবেই দেবেন। মানে আপনার আপনি নিজেকে বড় ভাববেন না, এখানে আপনি উঁচু পোস্টে থাকতে পারেন, কিন্তু ঈশ্বরের ঘরে আপনি অত উঁচু পোস্টে নন, মানে আপনি ওই অফিসের উঁচু পোস্টে থাকতে পারেন। রাহু শনি ফেলে দিতেও পারে, জেনে রাখুন। মানে যে নমস্কার করছে তার উত্তরটাকে নমস্কার হিসাবে দিন। মানে আমি আপনাদেরকে এটাই বলতে চাইছি যে আপনাকে রেসপেক্ট দিচ্ছে তাকে রেসপেক্ট পে করবেন। তার মানে হচ্ছে যখন আপনি রেসপেক্ট পে করবেন, আপনি রেসপেক্ট আরও বেশি পাবেন, রাহু শনি আরও আপনাকে উঁচু নিয়ে যাবে। না হলে এমনভাবে হতে পারে আপনার জবও চলে যেতে পারে। যে বড়োবাবু ছিলেন তো নমস্কারের উত্তর নমস্কার হিসাবে দেননি, বড়োবাবু ছিলেন, তা সেখানে বাড়িতে তখন মানে কী বাবু হয়ে যাবেন সেটা আপনিই জানেন। আপনার চাকরিও চলে যেতে পারে, অহংকারের জন্য চাকরিও চলে যেতে পারে। মানে যাকেই আপনি যদি মকর রাশি জাতক জাতিকা হন, মানে যেই আপনার সামনে আসছে সে যদি রেসপেক্টফুলি কথা বলছে, তাকে রেসপেক্টভাবেই আপনি উত্তরটা দিন। এটাই আপনাদের সবথেকে বড় উপায়, এটাই সবথেকে বড় প্রতিকার। এখানে আপনাদের মানে কি বলবো প্রেজেন্স অফ মাইন্ড রাখতেই হবে। আপনি হয়তো কারোর সাথে কথা বলছেন, কেউ আপনাকে নমস্কার করে চলে গেল, আপনি তাকেও মানে কি বলবো তাকেও সময় দিয়ে একটা নমস্কার করে দেবেন। মানে এই নয় যে আপনি কথায় ব্যস্ত আছেন, এত বড়োবাবু দেখাচ্ছেন গিরি যে আপনি বড়োবাবু আছেন, আপনি এইটুকুনি লোকটাকে কী বলবেন আর নমস্কার। সে আপনাকে মানে কি বলবো যে ওই সময়টাকে আপনাকে নক করছে, একটা নমস্কার করলো।
মানে আপনাকে সেখানে একটা টাইম দিতেই হবে, 1 সেকেন্ডের জন্য, হ্যাঁ নমস্কার ভাই ভালো আছো তো, এইভাবে ব্যাস, সামান্য কথা, আর কিচ্ছু না। আপনাকে মানে এটাকে আপনাকে মাথায় রাখতেই হবে যে আপনি নিজের অফিসে বড় আছেন, আপনি নিজের জায়গাতে বড় আছেন, কিন্তু ঈশ্বরের ঘরে আপনি রাহুর আর শনির সামনে অত বড় হননি এখনো। তা সেই জন্য বলবো, রাহু বুদ্ধি তো প্রচুর দেয়, আবার কুবুদ্ধিও দেয়। যত সব কুবুদ্ধির কাজ রাহুই দিয়ে থাকে। আমাদের জীবনে যত কুবুদ্ধির কাজগুলো হয়েছে সব রাহুর দ্বারাই। তা সেই সূত্রে এখানে কুবুদ্ধিকে না দিয়ে আপনি সুবুদ্ধিকে নিন, কারণ সুবুদ্ধির জায়গাটাই হচ্ছে ওখানে। রাহু সুবুদ্ধি দেওয়ার জন্য নাম্বার 1, কুবুদ্ধি দেওয়ার জন্য নাম্বার 1, দুটোই জেনে নিন, দুটোতেই নাম্বার 1। মানুষকে একবার উল্টো কথা, মিথ্যে কথা ইত্যাদি বলাবে, এমনভাবে বলিয়ে যাবে, পরপর 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 আপনি মিথ্যে কথাই বলতে থাকবেন, একটাও সত্যি কথা বলতে পারবেন না। তখন আপনার মনের মধ্যে গ্লানি হবে, আপনি কনফেস করতে পারবেন না, জানেন। এটাই আপনি জেনে রাখুন যে আপনাদের সময় যদি ভালো আছে থাকবেও, তা আপনি এটাকে আরও পরিষ্কার করে নিন, একদম ক্লিয়ার করে নিন যে আপনাকে ভালো থাকতেই হবে সব জায়গায়, অফিস হোক, বাড়ি হোক, ঘর হোক, বাইরে হোক, আত্মীয় স্বজন হোক, সবার কাছেই আপনাকে প্রিয় মানুষ আছেন, প্রিয় হয়ে থাকুন। দেখুন একটা জিনিস বলবো, রাহু মানে হাসি খুশিও প্রচুর দেয়, আনন্দ প্রচুর করায়, ঘোরাফেরাও প্রচুর করায়, সব কিছু করায়। আকাশে নিয়ে উড়াও, মানে আমরা যে ফ্লাইটে উড়ি, সে রাহুই করায়। তা সে এসব কথা যখন রাহু দিতে পারে আমাদের, তা আমাদের সামান্য একটা হাসির জন্য আমরা এত বড় আমরা মানে কী বল ভুল কেন করব? সেই ভুলটা আমাদের দরকার নেই করার। ভালোভাবে থাকতে হবে, ভালোভাবে সবার সাথে চলতে হবে। রাহু পঞ্চমে যে এসছে, ফুল অফ এনার্জি, মানে পুরো এনার্জি নিয়ে এসছে। কেতু যেখানে এসছেন বৃশ্চিক রাশিতে, ফুল অফ এনার্জি। আপনাদের কোনো রকমের এখানে বলবো যে আপনার মতি গতি সবটাই ঠিক রাখবেন, কোনো রকমে অলস করবেন না। অলস যদি করেন তাহলে ভারী লস আপনাকে দেখতে হতে পারে। মানে চাক্ষুষ থাকতে হবে, চোখ কান খুলে রাখতে হবে, কন্ট্যাক্ট বাড়াবে আপনার। আর কন্ট্যাক্ট যদি বাড়ে তাহলে আপনার কন্ট্যাক্ট পাবেন। যদি আপনি কন্ট্যাক্টগুলো ভালো লোকের সাথে রাখবেন, আপনি কন্ট্যাক্টগুলো পাবেন। তাড়াহুড়ো করতে যাবে না, কোনো রকমই তাড়াহুড়ো করতে যাবে না। হাতে হাত রেখে বসার টাইম নেই। এটাকে নিউ অপরচুনিটি যদি পাচ্ছেন সেটাকে ধরুন, না হলে সব হারিয়ে দেবেন। অহংকার করবেন না, একদম মোটেই বলবো যে অহংকার করতে যাবেন না। অহংকার করা মানেই হয়ে গেল যে আপনি ধামাস করে নিচে ফেলে দেবে রাহু আপনাকে। তা সেই সত্যি এটাই হচ্ছে বুদ্ধির পরীক্ষা। আপনার বুদ্ধির পরীক্ষাই হবে এই সময়। 2 নম্বরই কাজ তো ভুলেও কিছু করবেন না। 2 নম্বরই কাজ যেখানে হচ্ছে সেখানে যাবেনও না। মানে কোনো রকমে এমন 2 নম্বরই কাজ করতে গিয়ে দেখবেন হয়তো কার জন্য হচ্ছে, কে করছে, আপনি তাহলে এখানে ফেঁসে যেতে পারেন। তার সাথে বন্ধুতাও রাখার দরকার নেই আপনার এই সময়। আপনি সেখান থেকে কেটে পড়ুন বলতে পারেন, এমন হাওয়ার মতন, রাহুর মতনই কেটে পড়ুন। ওখানে দাঁড়াবার দরকার নেই। বন্ধু আছে কি আছে সেটা আপনি, যদিও 2 নম্বরই কাজ করছে আপনাকে সাথে নিয়ে গেল এমন কোনো জায়গায়, মানে আপনি তো, ও তো ফাঁসবেন, আপনিই ফেঁসে যাবেন। নিজেকে ফোকাস করুন, মানে নিজেকে ফোকাস, মানে কি বলবো যে নিজের কাজের মধ্যে ফোকাসটা আনুন। আর কাজের মধ্যে যদি ফোকাসটা আনবেন, আর আপনার যদি ফোকাসটা ঠিকভাবে মানে পাবলিকলি দেখাতে পারেন, তাহলে আপনার জয়কারী হবে। রাহু আপনাকে বিশাল উন্নতি করাবে। আপনাদের সময় ভালো আছে। আমি এবার দেখলাম যে কি বলবো, মেষ রাশির থেকে নিয়ে এটা মানে মকর রাশি যেটা চলছে, মানে এই অবধি তো দেখলাম খুব ভালো, সবার মোটামুটি সবার ভালো গেছে, ভালোই দেখেছি। তা আপনাদের ভালো দেখাচ্ছে। বাকি 2টো রাশি রয়ে গেছে, সেটা হচ্ছে কুম্ভ আর মীন। সেটাও আমি 2-1 দিনের মধ্যেই করে দেবো। ঘটনা হচ্ছে যে আপনাদের সময়টা মানে মোটামুটি আমি দেখছি রাহু তুঙ্গস্থ স্থানে যে এসছে, সবার ক্ষেত্রে এটা ভালো ফলাফল নিয়ে আসবে, সবার ক্ষেত্রে, সব রাশির ক্ষেত্রেই। কিন্তু কিছু কিছু ঠিক আছে, মানছি খারাপ দেখিয়েছে, কিন্তু আপনাদের যদি রাহুর অবস্থান আপনার জন্মছকে রাহুর অবস্থান যদি খুব ভালো আছে, তাহলে দেখবেন আপনাকে কেউ বিট করতে পারবে না। আপনার যে হিসাবে আপনি উন্নতি করে এসেছেন সেই হিসাবে উন্নতি করেই যাবেন। মানে আপনি দেখুন, আপনার রাশি থেকে যদি বলবো, ষষ্ঠে মিথুন রাশিতে তো রাহু ছিল বা আছে তো এখনও, 23 তারিখের পর 23 তারিখ থেকে চেঞ্জ হবে। মানে আমি বলবো যে আপনি লকডাউনের সময় থেকে নিয়ে যখন খুলেছে, সব মোটামুটি খুলে গেছে, তখন থেকে ভালো ইনকামই করেছেন আপনি, এমন নয় যে করেননি। এবার আমি বারবার একটাই কথা আপনাদের রিমাইন্ড করাচ্ছি, যার দেনার যদি বাকি আছে আপনার, তাকে দিয়ে মুক্ত হন, নাহলে কোনো ঝগড়া ঝামেলাতে যাবেন না, অশান্তিতে যাবেন না। ভীষণ অশান্তি করে দিতে পারে রাহু। এবার তার মধ্যে হচ্ছে সন্তানের ব্যাপার। আমি আগেও বলেছি, সন্তানদের উন্নতি আছে। সন্তানদের যখন উন্নতি আছে, সন্তানদের উপরে মানে চাক্ষুষ থাকবেন, এমন কিছু করতে দেবেন না যাহলে, না হলে একটা বাজে সঙ্গ এমন কোনো নেশার রাস্তায়ও তাদেরকে ফেলে দিতে পারে, কোনো বাজে কি
কি বলবো চক্রান্তে ফেলে দিতে পারে। তা সেখানে আপনাদের সচেত থাকতে হবে। বাবা মা তো আপনারা, যদি আপনাদের এই রাশি আছে তা সন্তানদের উপর পুরো নজর রাখবেন। এবার কথা হচ্ছে কি যে আপনাদের প্রতিকার বা উপায়গুলো বলবো। উপায়গুলো সব থেকে প্রথমেই যেটা আমি আগেও বললাম যে বিদ্যা দান করুন। বিদ্যা দান বুঝতে পারছেন তো? বই খাতা কাউকে কিনে দিন। কেউ যদি বাচ্চা ছেলে একটা স্কুলে পড়তে পারছে না, স্টুডেন্ট ভালো হোক যেরকমই হোক, আপনার দেখার দরকার নেই। হয়তো আপনার চোখে সে ভালো আছে, ভালো মানে আপনার জন্য ভালোই আছে, তার জন্য আপনি কি করবেন, কোনো বই খাতা কিনে নিন, স্কুল ফি জমা দিয়ে দিন। পায়রাকে ছাদের মধ্যে যদি কিছু দানা দেন তাহলে সেটাও খুব ভালো হবে। রাত্রি শোবার সময় এক মুঠো জব নিয়ে যেখানে আপনি শোবেন তা সেখানে আশেপাশে একটা বাটিতে করে রেখে দিন। বাটিতে রেখে দিন, এক মুঠো মতো রাখুন বা 400 গ্রাম রাখুন, বা আপনি কি বলবো যে একটা বাটির মধ্যে এক মুঠোর মতন রাখুন, প্রতিদিন রাখুন। আর যদি প্রতিদিন না হয় তাহলে বুধবার শনিবার আপনার যেখানে শুচ্ছেন তার পাশে রেখে দিন। আর সকালে উঠেই আপনি সর্বপ্রথম ওটাকে গিয়ে পাখিদেরকে ছড়িয়ে দিন, পাখিদেরকে খাওয়ান। এবার বুধবার শনিবার অবশ্যই করবেন। যদি আপনি সঠিকভাবে এগোতে চান জীবনে তাহলে এটা করবেন, আর দেখবেন এটাতে আপনার কি উন্নতি ঘটবে। যদি পারেন কোনো সময় আপনি যদি এই 18 মাসের মধ্যে মানে কি বলবো যে ভৈরব মন্দির কলকাতায় বা আশেপাশে যারা বাইরে আছেন তাদের তো ওখানে তো নর্থ ইন্ডিয়াতে তো প্রচুর রয়েছে, দিল্লি সাইডে বম্বে সাইডে ভৈরব মন্দির প্রচুর আছে। কলকাতার খুব একটা আমার জানা নেই, যদিও থাকবে নিশ্চয়ই হবে। তা এখানে যদি পারেন কোনো সময় মানে সেখানে গিয়ে একটা কালো রঙের পতাকা ওখানে আপনি দিয়ে আসুন। কালো পতাকা ভৈরব মন্দিরে দিলে আপনি জানেন আপনার যত রকমের রোগ ব্যাধি বা কোনো রকমের এমন কিছু মানে আপনার অভ্যেস যেটা আপনি চাইছেন ছাড়তে সেটাও আপনি ছেড়ে দেবেন দেখবেন। বা নেশার যাত্রাতারি বেশি করেন, নেশা সেটাও আপনি ছেড়ে দেবেন। ভৈরব বাবার মন্দিরে গিয়ে যদি এগুলো দেওয়া হয়, কালো একটা পতাকা যদি লাগিয়ে দিয়ে আসতে পারেন বা দিয়ে দিন, ওখানে ওরাই লাগিয়ে দেবে, তারা নিয়ে খুশি হবে দেখবেন। শনি যদি আপনার রাশিতে আছে মানে আপনার রাশির সাথে বসে আছে মানে আপনার মকর রাশিতেই শনি যদি রয়েছে, তাহলে ধরুন চন্দ্র ওখানে, তাহলে চন্দ্র শনি একসাথে যুক্ত থাকলে সেখানে শনি চন্দ্র দোষ লেগে যায়। এখানে কিন্তু আপনার বিদ্যার জন্য আমি বলবো খুব ভালো হয়, মানে এখানে টেকনিক্যাল লাইন, মেকানিক্যাল লাইন ইত্যাদি, আইটি লাইন, এইসব লাইনের উপর বিশাল উন্নতি দেয়। কিন্তু তাও কিছুটা দোষ থাকলো, মানে যেহেতু 7.5 রয়েছে তার সাথে আপনার শনি চন্দ্র বীজযোগও রয়েছে। এখানে একটা বীজযোগ মানে আপনার বাণীর উপরে সবসময় কন্ট্রোল রাখতে হবে। আর যতটা পারবেন আপনি পূর্ণিমাতে মানে কি বলবো যে ননভেজটা খাবেন না, আমিষটা খাবেন না। এই সময়টা মদ খাওয়া ভীষণ বাজে হবে আপনাদের জন্য। বা এমন হচ্ছে যে কি বলবো, যদি আপনার হনুমান চালিসা যদি পড়েন, একটা জিনিস যেরকম মঙ্গলবার আর শনিবার নিরামিষ খান, আর মঙ্গলবার করে হনুমান চালিসা মিনিমাম যে বলবো 11 বার হনুমান চালিসা পাঠ করুন, খুব ভালো হবে। নীল জামা ভুলেও পরবে না, কালো জামা ভুলেও পরবে না, প্যান্ট পরতে পারেন। বা ইনার গার্মেন্ট, মেয়েদের ক্ষেত্রে আমি বলছি ইনার গার্মেন্টস মানে আন্ডার গার্মেন্টস যেগুলো থাকে সেগুলো কালো আর নীল যেন না হয়, সে অন্যান্য কালার পরুন, কোনো অসুবিধা নেই। হনুমান চালিসা অবশ্যই পড়বেন। হ্যাঁ, একটা মানে ওই যে রূপোর মানে একটা পাত হয় মানে লকেট আর কি, সেটাতে স্বাস্তিক বা ওম লেখা থাকে, এইগুলো আপনি একটা গলায় অবশ্যই পরবেন যদি ভালো রেজাল্ট চান। শনির 7.5 দিয়ে 7মুখী রুদ্রাক্ষ অবশ্যই পরবেন। আপনার যে বললাম শরীর খারাপ বা পেটের সমস্যা, নিম্নাঙ্গের সমস্যা, তার জন্য 7মুখী রুদ্রাক্ষ গলায় পরে দিন, একটা পরলে হবে শনিবার দিন বা সোমবার দিন। এবং হচ্ছে আরেকটা যেটা বলবো যে হ্যাঁ 400 গ্রাম জব বুধবার বা শনিবার, এটা কি করবেন মানে আপনার পাশে যদি মানে কি বলবো যে গঙ্গা নদী ইত্যাদি যেখানে জল বয়ে যাচ্ছে জোয়ারের সময় যদি দিতে পারেন তাহলে খুব ভালো ফলাফল পাবেন। ব্যবসায়ীরা তো অবশ্যই করবেন, তাহলে ওরা তো ভীষণ ভালোভাবে ফল পাবে। এবং তার সাথে একটা কথা আরও বলি শুনুন, নারকেল একটা নেবেন, খুব ভালো, এটা প্রতিকার জানাচ্ছি। একটা নারকেল নেবেন, নারকেল কি করবেন 4টে পাক, তার মধ্যে কালো সুতো দিয়ে তাকে সেটা কালো যে কারগুলো হয়, কালো ওখানে 4 পাক বেঁধে দিন। বেঁধে দিয়ে সেই নারকেলটা কি করবেন আপনি জলে দিয়ে দিন, মানে একটা করে 4 বার করতে হবে। শনিবার করুন যা বুধবার করুন, যে কোনো একদিন করুন, শনিবার করতে পারেন, বুধবার করতে পারেন। গণেশজি যদি বাড়িতে মূর্তি থাকবে, ফটো থাকে, গণেশজির পেটে হাত বোলাবেন, গণেশজিকে ভীষণভাবে আপনি মেনে নিন। হনুমানজিকে তো পুজো করবেন, গণেশজির পুজো করবেন। আর গণেশজি পুজোর সাথে যেটা হচ্ছে
গণেশজির পেটে হাত বোলাবেন। আর একটা রূপোর সলিড বল, সেটা নিজের পকেটে রাখুন, ভালো ফল পাবেন। মানে আমি বলবো যে আপনারা আমার হয়তো একটা প্রোগ্রাম দেখেছেন কিনা জানি না, দেখে নেবেন, আমার পুরো ভিডিও লিস্টে আছে। মায়াবী রাহুর মানে যেটা হচ্ছে কি বলবো যে ওই প্রোগ্রামটা 1 ঘন্টার টাইম, 1 ঘন্টার সময় আছে। আজকের যুগের রাজা রাহু, মানে এই টাইটেলটা রয়েছে। সেই প্রোগ্রামটা দেখে নিন। ওর মধ্যে যে আমি প্রতিকারগুলো বলেছি সেগুলোকে আপনারা শেয়ার করুন। সেটা শেয়ার করে আপনি সেই প্রোগ্রামটা দেখে আপনার যা যা প্রতিকার বলেছি সেই অনুযায়ী কিছুটা পালন করুন, দেখবেন ভীষণ ভালো ফল পাবেন। একটা তো আপনার যদি বলবো 7.5 এবং রাহুর দৃষ্টি আপনার রাশির উপরে। রাহুর দৃষ্টি দেখুন, রাহু পঞ্চমে, কিন্তু পঞ্চমে বুদ্ধিটাকে পুরো খুলে দেয়, এটাই বুদ্ধি খোলার সময়। তা বুদ্ধি যখন খুলে দিতে এসছে রাহু, তা আপনি খুলে দিন, আপনি খুলুন না। 7.5 আছে, কী হয়েছে? ভয় পাওয়ার কিছু নেই, 7.5 জন্য ভয় পাওয়ার কিছু নেই। আপনি একটা জিনিস যে এখন বললাম, বুড়ো মানুষ, বৃদ্ধ মানুষকে সেবা যত্ন করবেন। বৃদ্ধ মানুষকে যদি সেবা যত্ন করতে পারেন, তাকে যদি দান দক্ষিণা করতে পারেন, ব্রাহ্মণদের দান দক্ষিণা করতে পারেন, আর মায়ের সেবা, বাবার সেবা এই সময় করতে পারেন, তাহলে দেখবেন আপনার মতন শ্রেষ্ঠ ফলাফল কেউ পাবে না, মানে আপনার রাশি জিতে যাবে। এটা আমি বলবো, আপনার রাশির চ্যালেঞ্জিং টাইম, সব দিক দিয়ে চ্যালেঞ্জিং টাইম। তা জিতে নিন আপনারা, নিজেকে জেতার সময় এসে গেছে। তারপরে আরেকটা কথা হচ্ছে যে তারপর দেবগুরু বৃহস্পতি, মানে আপনার 20 নভেম্বর থেকে আপনার রাশিতেই চলে আসবেন। দেবগুরু বৃহস্পতি আসার ফলে কি হবে, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যাবে পঞ্চমে, যেখানে রাহু বসে আছে। তার দৃষ্টি বিনিময় হবে এদের দুজনে, কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদের ফলাফল ভালো দেবেন, খারাপ দেবেন না। মানে এখানে আমি বলবো যে সামনে বছর, মানে জানুয়ারি থেকে সেপ্টেম্বর অবধি বিশাল ভালো সময় আপনাদের। জায়গা জমি পাওয়ারও সময় দেখাচ্ছে। মানে আপনার সব থেকে বড় হচ্ছে এখানে কথা যে আপনার বুদ্ধির পরীক্ষা। ব্যাস, ডিসিশন আপনার, সব কিছু আপনার হাতেই রয়েছে। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। আবার দেখা হবে। নমস্কার।